বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমার তৃতীয় ক্লাসে। আজ আমরা আবারও নতুন একটি ফেজ নিয়ে আলোচনা করব, তা হলো অডিও মাইন্ড। অডিও মাইন্ড হচ্ছে এমন একটি ফেজ যার বাংলা অর্থ হয় এমন যে আপনি কি কিছু মনে করবেন অথবা আপনি যদি কিছু মনে না করেন, এমন হচ্ছে। নিয়মটা হবে এমন যে অডিও মাইন্ড যদি থাকে কোনো বাক্যে, সেই ক্ষেত্রে এরপর যে ভার্বটা আসবে সেই ভার্বের সঙ্গে আমরা কি করব, সবসময় মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের অ্যাড করতে হবে। আমি প্রথমে লিখছি, একটি বাক্য লিখতেছি, সবাই খেয়াল করো। আমাদের মূল শব্দ বা মূল ফেজটি হচ্ছে অডিও মাইন্ড। অডিও মাইন্ড, আমরা জানি মাইন্ড মানে কি মন, কিন্তু এখানে মাইন্ড হচ্ছে কি ভাব হিসেবে বসতেছে, যে মনে করা যে অডিও মাইন্ড। আচ্ছা, আমরা কি করব, এখানে একটি বার ব্যবহার করব এবং বার্বের এবং সেই সঙ্গে তার সঙ্গে আইএনজি হবে এবং বাক্যের শেষে আমরা কি করব, একটি প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করব। এবার আমরা কি করব, একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা অ্যাড করব। তাহলে আমরা একটি বাক্য বলি, যে এক নম্বর একটি বাক্য বলি, এ নাম্বার, would you mind opening the door, okay, in this way, যে would you mind opening the door আমাদের দেওয়া থাকবে এইটুকু, অথবা দেওয়া না থাক, আমরা যখন কাউকে ভদ্রভাবে, যখন কাউকে আমরা কখনো কোনো কিছু রিকোয়েস্ট করবো, ভদ্রভাবে যখন বলবো, তখন আমরা কি করব, এই ধরনের ছোট ছোট বাক্য আমরা তৈরি করতে পারবো, যদি আমরা শুধু কি অডিও মাইন্ড এই নিয়মটা জানি। তাহলে নিয়মটা আমি আবার বলতেছি, যে অডিও মাইন্ড প্লাস ভার্ব এবং ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি, এবং শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে কি আমরা এরকম আরো যত বাক্য তৈরি করব, যত আমরা উদাহরণ দেবো, তত বিষয়টাকে আমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। তাহলে কি আমি আরো দু একটি উদাহরণ দিচ্ছি, যেমন would you mind walking with me, ওকে, would you mind walking with me, যে কিছু মনে না করলে চলুন আপনার সাথে হাঁটি, বা চলুন আপনি আমার সাথে হাঁটুন, এরকম। যে would you mind walking with me, আমরা এরকম আরো অনেক বাক্য তৈরি করতে পারি, যেমন would you mind having a cup of tea, would you mind running with me, would you mind closing the window। অর্থাৎ আমরা যাই বলি না কেন, আমরা আমাদের শুরুটা হবে কি দ্বারা, would you mind, এবং এই would you mind এর পর কি আসতেছে, মূল ভার্ব, এবং মূল ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি, এবং তারপর বাক্যের শেষে ব্যবহার করব কি, একটি প্রশ্নবোধক চিহ্ন। এরকম যত উদাহরণ তোমরা তৈরি করবে, তত তোমার কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই নিয়ম কিন্তু শেষ হয়ে গেল। আমি মুছে দিচ্ছি। আচ্ছা, আরেকটি ছোট একটি নিয়ম শিখাই দেই, যে স্টার্ট এবং স্টপ, START, স্টার্ট এবং কি স্টপ, STOP, এদের পরও যদি কোনো ভার্ব আসে, সাধারণত কি হবে, তার সঙ্গে আইএনজি হবে। আমরা কিন্তু মাঝে মাঝেই বলি যে স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, এইভাবে। তাহলে কি স্টার্ট এবং স্টপ এদের পর যদি অন্য কোনো ভার্ব আসে, তখন কি হবে, আইএনজি ব্যবহার করব। তাহলে দেখো, আমরা এর পূর্বে শিখলাম কি, অডিও মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, এবং সর্বশেষ শিখলাম দুইটি শব্দ, স্টার্ট এবং স্টপ, এবং এদের পরও সবসময় কি হবে, আইএনজি হবে। আমরা যখন কারোর সঙ্গে কথা বলবো, কাউকে থামতে বলবো বা কোনো কিছু শুরু করতে বলবো, তখন বলবো কি, যে স্টার্ট বা স্টপ ব্যবহার করার পর একটি ভার্ব ব্যবহার করবো এবং সঙ্গে কি করবো, আইএনজি। ধন্যবাদ সবাইকে, বাই।